কি গাইস চিনছুনি ইনি কে? হ্যাঁ গাইস, ইনি সেই ভাইরাল শশা আপা গাইস। এবং তার আরো একটি নাম আছে বোতল আপা। তো আজকে আপনাকে একটু নাড়াচাড়া দিব। এই সময় কম, শুরু কর। হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা গাইস? আজকে আমরা যে আফারে করব রোস্ট, তার হোগা ল্যাংটা মাথায় ঘুমটা। তো চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। আচ্ছা রিদি আপু, তুমি যে একটা খানকি মেয়ে, সেটা কি তোমার বাবা মা জানে? তোমার মতো খানকি মেয়েকে জন্ম দেওয়ার পর উচিত ছিল ভালো শিক্ষা প্রদান করা। যদি মনে করো শিক্ষাটা প্রদান করতো, তাহলে তুমি এরকম খানকি মেয়ে হয়ে জন্ম নিতে না। আর যদি তুমি দুর্ঘটনায় হয়ে থাকো, তাহলে সেটা তোমার বাবা মায়ের ভুল। তাদের উচিত ছিল ভালো একটি কন্ডম ব্যবহার করা। যদি সেই দিন রাতে ভালো মানের তা ব্যবহার করতো, তাহলে হয়তো তোমার মতো এরকম মেয়ে জন্ম নিত না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইস, আমি শুনেছি ওর নাকি বিয়ে হয়েছে, কিন্তু তারপরেও তো ভালো হয়নি, সেই আগের মতো বেশ্যাই আছে। আরে ভাই, তেমন কিছু না, পারে না বাল ফেলায় তো উঠে গেছে তাল গাছে। হোগাবতী কারেন্ট আর কুকিয়ে নিছে ব্রেন্ড। টাকার জন্য বুকের কাপড় নিছে, এটাই নাকি ট্রেন্ড। কিরে ভাই, চোখ কোন দিকে যায়? আর গাইস, আমি বুঝি না এইসব বালসাল মার্কাগুলো কি দেখাইতে চায়। গাইস, ট্যালেন্ট বলতে তো এদের কিছুই নেই, নিজের দেহ দেখিয়ে টাকা কামাতে চায়। ঠিক বলেছো। না মানে হৃদয় আপা, এখন আপনিই বলেন আমরা কোনটা দেখবো, আপনার নাচ নাকি অন্য কিছু? গাইস, একটা কথা বলি, মাইন্ড করো না ভাই। বর্তমানে কিছু মাগি টিকটকারদের বুকে কাপড় থাকে না, আর কাপড় থাকবেই বা কেমনে? কাপড় থাকলে তার কাস্টমার পাবে না। না মানে গাইস, আমি আসলে মাঝে মাঝে ভাবি গাইস, জন্মের সময় অতিরিক্ত পন্দাপন্দি করা হয়, এরকম খানকি মেঘেই জন্মায়। গাইস, হৃদয়ের এই বালমার্কা টিকটক গুলো দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই ওর আরো একটা লিঙ্ক বের হবে। এর জন্যই আমি থাম্বনেলের নতুন লিঙ্কের কথা বলছি। শয়তানের সব ভেতরে আয়। গাইস, ওর যে নতুন লিঙ্ক বের হবে এটা আমি 80% শিওর। গাইস, আগে দুইবার তো শশা এবং বোতল দিয়ে কাজ চালাই নিছিল। গাইস, এবার হয়তো জান্নাত হওয়ার মতো স্বামী স্ত্রী মিলেই পন্ডপন্ডির লিঙ্ক বের করবে। গাইস, আসলে বাংলাদেশে যে কয়টা মেয়ে টিকটকার দেখলাম, তাদের মধ্যে অর্ধেকের লিঙ্ক ভাইরাল হয়েছে, এবং তারা নিজের ইচ্ছায় লিঙ্ক ভাইরাল করে ট্রেন্ডিং ধরে রাখার জন্য। তাহলে গাইস, তোমরা একবার চিনতে পারো কত বড় খানকি মেয়ে এরা। আর গাইস, তুমি এদেরকে এক কথায় দেহ ব্যবসায়ীও বলতে পারো। মনে করো গাইস, তুমি যদি এদের সামনে 1000 টাকা দাও, তাহলে তোমার সামনে পাইতে দেবে পুট কি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভাই, ধন্যবাদ।